চট্টগ্রাম নগরীত অসহনীয় পানি সংকট ও ওয়াসার বিমাতা স্বরূপ আচরণের প্রতিবাদে চট্টগ্রাম ওয়াসা ভবন ঘেরাও গজ্জে নগরবাসী। কোরআন পড়ের ঘরে ঘরে খতমদের মাইফকলে কোরআন পড়ের বাইচকলে কোরআন পড়ের মসজিদের তারাবি চলে থারার মধ্যে মানুষ মারা যার লাস্ট দইবার পানি নাই আজকে আগের আবার ডেবার মতো জানে পানি আনি কিন্তু মামুনেরে গত হালিও সত্তার মাতবরে ফোন দিয়ে ফারার প্রতিনিধি ফোন দিয়ে ও মোবাইল রিসিভ নহরের মামুন মোড ওয়ান সরি করেও কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন আবাসিক হোটেল বড় বড় রেস্টুরেন্টের মধ্যে পানি থাকে কিন্তু দনিয়ালা পাড়া 23 নং ওয়ার্ডত নাজিরফল কলাবাগান ডামনহাট পানি নাই কি কারণে পানি নাই আপনাদের কাছ থেকে আমি পানি দেওয়ার জন্য কন্ট্রাক্ট নিই নাই আমি টাকা নেওয়ার জন্য কন্ট্রাক্ট নিয়েছি এই লোকটা বলতেছে উনি রিডিং মিনিস্টার উনি রিডিং মিনিস্টার আমি জানি না কেন আমার কাছে এই জুলুম এক্সট্রিম রুলার। মার্চের 11 তারিখ মঙ্গলবার ধনিয়ালাপাড়া দেওয়ানহাট সুপারিওয়ালাপাড়া পুস্তারপাড় ও কদমতলীর অতিষ্ঠ এলাকাবাসীর উদ্যোগে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সময় তারার পক্ষত্ব চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ বরাবর স্মারকলিপিও দেওয়া হয়। আর 23 নম্বর উত্তর পাড়ামটলি ওয়ার্ড বিভিন্ন এলাকার নাজিরফল কলাবাগান সম্বনি এবং পোস্তারপাড় কদমতলী মনসুরাবাদ এইসব এলাকার মিদেন আর দীর্ঘদিন ধরে পানি হষ্ট পায় আর এলাকার সমাজত শ্রদ্ধারক্ষল কিন্তু মামুনুল্লাহ দুর্নীতি মামুনুল্লাহ যোগাযোগ করে কিন্তু মামুন আর ফোন রিসিভ নগরের মামুন আর আশ্বাসদের পানি দিব হয় আর রেস্টুরেন্ট আবাসিক বাড়িতে কিন্তু পানি আছে কিন্তু আর এলাকার মিদেন দীর্ঘদিন আর মানুষ হষ্ট পায় পানি লইনি তার মধ্যে আর রমজান মাস চলের এই রমজান মাসে আর মসজিদত পানি নাই মেঘাতকর মসজিদত পানি নাই তার হড় যাই আমার কি হাই দেখম আবাসিকের লাইনটা কমার্শিয়াল করে দিছে আমার জায়গার লাইন জায়গার সংযোগ আমি এই বিলটা দেখুন এই বিলটা আমার বিলটা জায়গার বিল কিন্তু আমি পানি পাচ্ছি না আমার বিল দেখেন এই 6,000 কত টাকা বিল দেখেন 6,000 কত টাকা বিলটা নিয়ে নিছে আবাসিক গণস্বাক্ষর কপি এবং আমাদের বিলের কপিও দিয়েছি আমরা এটা দেখবো আপনি দিয়ে যান উনি কথা বলতেছে কথা বলার পর ওনার ব্যবস্থা নেবেন। পুরা শহর জুড়ে বেশ কিছু এলাকাত কয়েকদিন ধরে পানি সংকট ইয়ানোর কারণ কি তা জানতে চাইলে চট্টগ্রাম ওয়াসার প্রধান ইঞ্জিনিয়ার মাকসুদ আলম জানাই পাওয়ার গ্রিড বাংলাদেশের সাগরিকা এলাকাত হাজ চলা হলে ওয়াসার লাইন ক্ষতিগ্রস্ত হনে এই সমস্যা সৃষ্টি হইয়ে তবে আজিয়ার মধ্যে এই সমস্যার সমাধান করি হালিয়ার মধ্যেই পানি পাইব ইয়ানেই আশা করেন তিনি। তাদের স্মারকলিপিটা আমরা পাইছি। এটা আসলে আপনার মূল সমস্যাটা হচ্ছে আমাদের তো আপনার জানার রমজানের আগে আমাদের ওই যে জলাবদ্ধতা প্রজেক্ট থেকে ঠিকাদার দ্বারা আমাদের লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে আপনার একবার পানি সাপ্লাই বিঘ্ন করছে এবং সেটা আমরা রিপেয়ার করে আবার যখন আমরা চালু করছি তো গ্রাহক ইন পর্যন্ত আপনার সেই 700 কিলোমিটার পাইপলাইন এটা ফিল আপ হয়ে গ্রাহক পাইতে গ্রাহকও টানে আবার আমরা পানি দিয়েও ফিল আপ করি এরকম করতে করতে অনেক দিন চলে গেছে। তো যাওয়ার পরে আপনার মোটামুটি একটা স্যাচুরেশনে মাত্র আসতে শুরু করছিল। ইন দ্য মিনটাইম আবার এখানে পিজিসিবি পাওয়ার গ্রিড কোম্পানি তাদেরকে আপনার সব ডিজাইন ড্রয়িং সব কিছু দেওয়া হয়েছে কিন্তু তাদের ওই যে সাবকন্ট্রাক্টর যে কাজ করতেছে সে এসে আমাদের মূল পাইপে যে ট্রান্সমিশন লাইন ওইটারই আপনার ট্রান্সমিশন লাইন আবার ক্ষতিগ্রস্ত করেছে। এটা আশা করি আজকে রাতের মধ্যে এটা আমরা শেষ করতে পারবো। তো এটা শেষ হইলে আমরা পানি সাপ্লাই শুরু করলে আস্তে আস্তে গ্রাজুয়ালি পাবলিকের কাছে পানি যাওয়া শুরু করবে। এদিকে গত হালিয়া দক্ষিণ আগ্রাবাদের উগ্গা এলাকাত C+ টিভিরে অভিযোগ করে ওই এলাকাত নাকি গত 2 মাস ধরে ওয়াসার পানি নাই আর 2-3 মাস ধরে পানি 2-3 মাস ধরে পানি নাই বিল্ডিং তো আর সরি করি বিল্ডিং বাড়ি ক্রদ হয় আই ডিস্ট্রিক্ট ফাইন ধরে আর সরি স্যার ওদের পানি নাই পানি নাই একবার পানি নদর মারাকে 3 দিন একদিন ফাইনা 1 সপ্তাহে একদিন ফাইনা না ফাইন চাইতে বেশি উত্তরে কিন্তু 3 দিনে একবার ফাইতারি বা 5 দিনে একবার ফাইতারি এভাবে মাস কেন ফাইন হতা হয় এখন ফাইন না ফাইত দিয়া টুটুলিয়া না ফাইন আর ইয়া 2 মাস। এই ব্যাপারে জানতে চাইলে চট্টগ্রাম ওয়াসার প্রধান ইঞ্জিনিয়ার মাকসুদ আলম হয় তিনি এই ধরনের অভিযোগ এখনো পর্যন্ত নুনে জন্য কমপ্লেন আমাদের কাছে আসেনি। গতকাল আমি আপনাকে নিউজ দেখাতে পারবো আমরা গতকালই নিউজ করছি ওরা বলতে কয় গত 2 মাস ধরে আমরা পানি পাচ্ছি না 2 মাস ধরে পাচ্ছে না এই ইয়াটা নিউজটা আমাদেরকে দেয়নি। তাহলে আমি আপনাকে দিব আপনি দেখতে পারেন। হ্যাঁ অবশ্যই দেখবো এরকম তাফিম আলমগীর C+ টিভি চট্টগ্রাম হতে হবে চেষ্টা করছি ভাইয়া কেন